নমস্কার সকলকে। আজকের মুক্তিসূর্য নিউজের পক্ষ থেকে সাহিত্য সংস্কৃতি সঙ্গম আজকের অনুষ্ঠানের আমাদের বিশিষ্ট অতিথি আছেন আমাদের সাথে, বিশিষ্ট সাহিত্যিক এবং কবি হিন্দল মিত্র। আমরা সরাসরি ওনার সাথে পরিচয় করে নেব। দাদা, আপনার পরিচয় দিন এবং আপনি কোথা থেকে আসছেন এবং আপনার লেখক জীবনী নিয়ে একটু দর্শকদের উদ্দেশ্যে বলুন। আমার নাম হিন্দল মিত্র। আমি কলকাতা বিশ্ববিদ্যালয়ে চাকরি করি একটি পোস্টে। এছাড়া আমার আরও দুটো বিশেষ পরিচয় আছে। এক হচ্ছে আমি একজন গল্প লেখক, উপন্যাস লেখক। দুই হচ্ছে আমি একজন কবি। গানও গাই আমি মাঝে মধ্যে, তবে সেটা শখের গান, সেটাই নিয়ে আমার লেখালেখিটাই আসল। আমার বাড়ি শোভাবাজার। আমার লেখক জীবন শুরু হয়েছে মাত্র 7 বছর বয়সে। আমার মা এবং বাবা শিশির মিত্র এবং মাতা কল্যাণী মিত্র আমাকে এই লেখাতে খুব উৎসাহ দান করেছেন। বাবা 18 বছর বয়সে আমার মারা যায়। তারপরেই আমার প্রথম কাব্যগ্রন্থ চেতনা প্রকাশিত হয়। 23 বছর বয়সে আমার দ্বিতীয় কাব্যগ্রন্থ দিশারি প্রকাশিত হয়। তারপরে আমার রাত শেষের আলো বলে একটি উপন্যাস প্রকাশিত হয়। তারপরে আমার 36 বছর বয়সে এসে আমার প্রথম ছোট গল্প বই শেষ থেকে শুরু প্রকাশিত হয়। তারপরে নীলরহস্য বলে আরেকটি ছোট গল্পের বই প্রকাশিত হয় এবং আরও পরে আমার টান নামক একটি ছোট গল্পের বই প্রকাশিত হয়। মানে সর্বমোট আমার 6টা বই প্রকাশ হয়েছে এবং অসংখ্য পত্রপত্রিকা আমার লেখা ছাপে। আমি চেষ্টা করছি সমাজটাকে লড়াই করে এই লেখালেখি এবং পঠন পাঠনে তার দিকটা মনটা ফিরিয়ে আনার। দেখা যাক কী হয়, কারণ এই যে বর্তমানে মোবাইল বা অনলাইনের যুগ, এতে করে মানুষের শরীর ও মনের প্রচণ্ড ক্ষতি হচ্ছে, বলে লাভ নেই। সেক্ষেত্রে বই আমাদের মাথা ঠান্ডা রাখতে পারে, মন সুস্থ রাখতে পারে, সমস্ত ব্যাপারটা এর মধ্যে আছে। এই লড়াইটা শুধু আমাদের একার নয়, সমস্ত জনতার লড়াই, এইটুকুই বলতে চাই। হ্যাঁ, তো আমরা শুনে নিলাম দাদার মূল্যবান বক্তব্য এবং বর্তমানে অনলাইনে কবিতা লেখার যে প্রভাবটা এবং বর্তমানে যে অনলাইনে কবিতা মাধ্যমে যে সুবিধা এবং অসুবিধাটা, সেটা শুনে নিলাম দাদার মুখ থেকে। আচ্ছা দাদা, বর্তমানে যে অনলাইন প্রভাবটা নিয়ে আলোচনা করলাম এবং আপনার মূল্যবান বক্তব্যটা শুনলাম, এবং যে আমাদের শারদীয়া চলে এসছে একদম, শারদীয়া উপলক্ষে আপনার কোনো কবিতা যদি লিখে থাকেন সেটা আমাদের দর্শকদের উদ্দেশ্যে। হ্যাঁ, অবশ্যই শোনাবো। এবং সাহিত্য বলে একটি পত্রিকা আছে, সেটাতে আমি শারদীয়ার জন্য একটি কবিতা পাঠিয়েছি। সেই কবিতাটি আমি আপনাদের সামনে পড়ে শোনাচ্ছি। আভাস, হিন্দল মিত্র। পৃথিবীর বুকে জন্ম নিল এক মহামানব, এক শিশু। নতুন প্রাণের আগমনে উদ্বেলিত লক্ষ্য প্রাণ। সেই তো নির্ধারক ভবিষ্যতে। অতীতের কণ্টকিত কালিমা মুছে স্নিগ্ধ আগমনের প্রতিচ্ছবি তার দুচোখ থেকে ছড়িয়ে পড়ল লক্ষ্য হৃদয়ে। দিন গোনার সাথে সাথে পরিবর্তনের অঙ্গীকার হয়তো সমাজের, তাই নিয়ে অগণিত মানুষ এগিয়ে চলল নতুন সূর্যের দিকে। শেষ। আমরা শুনে নিলাম দাদার একটি সুন্দর স্বরচিত কবিতা। আমরা এক্ষুনি আবার ফিরে আসব একটি ছোট্ট বিরতির পরে। নমস্কার। মুক্তিসূর্য সংবাদের পরিচালনায় এবার শুরু হতে চলেছে এক অনন্য উদ্যোগ। এবারে দুর্গোৎসবে আপনার পাড়ার পুজো পেতে পারে সেরা পুজোর সম্মাননা। হ্যাঁ, ঠিকই শুনেছেন, এবার আমরা পৌঁছে যাচ্ছি সরাসরি আপনার পুজোর মণ্ডপে। থাকছে লাইভ নিউজ কভারেজ, বিশেষ প্রতিবেদন আর আপনার পাড়ার আনন্দ উৎসবের প্রতিটি ঝলক। তাহলে আর দেরি কিসের? এবারে দুর্গাপুজোয় যুক্ত হন আমাদের সঙ্গে আর তুলে ধরুন আপনার পুজোর গর্ব, দক্ষিণের দুর্গাপুজো। কারণ সেরা পুজোর মঞ্চে আপনিই হতে পারেন বিজয়ী। নমস্কার, আমরা আবার ফিরে এলাম ছোট্ট একটি বিরতির পরে। আমাদের সাথে আছেন হিন্দল মিত্র। দাদাকে আরেকটা প্রশ্ন, বর্তমান সময়ে সাহিত্য এবং কবিতার রূপ
এবং বিষয়বস্তু কি সময়ের সাথে সাথে সে পরিবর্তন হচ্ছে, এটা নিয়ে একটু দর্শকদের জিজ্ঞাসা করুন। সাহিত্য হচ্ছে নদীর স্রোতের মতো। যত দিন যাবে সাহিত্যের যে চরিত্র পাল্টাতে থাকবে, কিছু করার নেই। সেদিক থেকে বলতে গেলে কবিতার রূপ পাল্টাচ্ছে, আর মূল আবিষ্কারটা জীবনানন্দ দাশ। তারপর থেকে আধুনিক কবিতা লেখা শুরু হয়, এখন সেটা পাল্টাতে পাল্টাতে আরও উন্নত দিকে যাচ্ছে। তো আধুনিক কবিতার নিয়মই হচ্ছে যে ভাষায় কবিতা লেখা হবে তার ভেতরে কবিতার মধ্যে একটি অন্তর্নিহিত অর্থ থাকবে। এটা ছাড়া এখন বর্তমান কবিতা অচল। বর্তমানে এই উন্নয়নে কবিতা লেখা চলছে। খুব আনন্দের বিষয় এবং গর্বের বিষয়, আমরা সাহিত্য সংস্কৃতি অনুষ্ঠানে আজকে হিন্দলদাকে পেয়ে গেছি। ওনার মূল্যবান বক্তব্যের মাধ্যমে আজকের এই সমগ্র অনুষ্ঠানটি একটি সমাজ সচেতনতা এবং নতুন বর্তমান সমাজে সাহিত্য নিয়ে বিস্তারিত জানতে পারলাম। এবার দাদাকে অনুরোধ করব আরেকটি সুন্দর কবিতার মাধ্যমে আমাদের দর্শকদের একটু আপ্লুত করুন। আশা, হিন্দল মিত্র। তুমি আসবে বলেছিলে, তবুও এলে না। বিষণ্ণ সকাল, ম্লান সূর্যের ছোঁয়ায় প্রতীক্ষিত আজ। রাত্রির করুণ কণ্ঠে তোমারই স্মৃতির ছোঁয়া। মনে পড়ে সেই শূন্য লালিমাময় সন্ধ্যা, যখন মন দেওয়া নেওয়ার মনোমোহক বিনা নিয়েছিল সুমধুর ছন্দে। চোখে চোখে হয়েছিল প্রগাঢ় ভালোবাসার কথা। অবশেষে সব ভুলে তুমি চলে গেলে বহু দূরে, হয়তো ফিরবে না কখনো। তবু মনের আকুল আশা প্রতীক্ষায় তোমার, তুমি আসবে বলেছিলে। শেষ। আচ্ছা দাদা, নতুন সাহিত্যিক এবং কবিদের উদ্দেশ্যে আপনার কোনো বার্তা আছে কি? দেখুন, যেমন আমি ইতিপূর্বেই বলেছি, সাহিত্য নদীর স্রোতের মতো, কালে কালে তার পরিবর্তন হয়। এবারে রবীন্দ্রনাথ বা জীবনানন্দ বা বিভূতিভূষণ বা শরৎচন্দ্রের যে ধরনের ভাষা ছিল বা যে ধরনের বাক্য প্রয়োগ হতো, সেই ধরনের ভাষা বা বাক্য এখন চলে না। আধুনিক সাহিত্য লিখতে গেলে আধুনিক সাহিত্য পড়তে হবে। পুরনো সাহিত্য পড়তে পারে সমৃদ্ধ করার জন্য, কারণ ওগুলো লিজেন্ড অনেকগুলো সাহিত্যই আছে। আধুনিক সাহিত্য না বললে আধুনিক সাহিত্যের ভেতর ঢোকা কোনো মতেই সম্ভব নয়। ঠিক তেমনি সাহিত্যের গল্প, উপন্যাস ইত্যাদি আছে, ইত্যাদি কবিতা ব্যাপারে আমি প্রতিদিনই বললাম। কবিতা এরকমই একটি প্রসঙ্গ যেটাতে এরকমভাবে আধুনিক কবিতা না পড়লে তার ভেতরে ঢোকা যায় না। বলতে ভুলে গেছিলাম, তা বলে দিচ্ছি, আধুনিক কবিতা না পড়লে তার ভেতরে ঢোকা যায় না। এইটুকুই আমার বক্তব্য। আমরা শুনে নিলাম দাদার মূল্যবান বক্তব্য। অনুষ্ঠান প্রায় শেষের পর্বে। আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন হিন্দল মিত্র। ওনার কিছু মূল্যবান বক্তব্য এবং মূল্যবান কবিতার মাধ্যমে আমরা দর্শকদের কাছে তুলে ধরলাম। ফিরে আসছি ছোট্ট একটি বিরতির পরে। ফিরে এলাম ছোট্ট একটি বিরতির পরে। আমরা এখন শুরু করব সম্বর্ধনা পর্ব। আমাদের মধ্যে উপস্থিত আছেন আবারও হিন্দল মিত্র। এবার শুরু হচ্ছে সম্বর্ধনা পর্ব। শেষ হলো সম্বর্ধনা পর্ব। আমাদের মধ্যে এখন উপস্থিত ছিলেন হিন্দল মিত্র, বিশিষ্ট সাহিত্যিক এবং কবি। আজকের এই স্বর্ণালী সন্ধ্যায় আপনাদের সকলকে স্বাগত এবং ধন্যবাদ জানাই হিন্দলদাকে এত সুন্দর দর্শকদের সাহিত্য সম্পর্কে বোঝানো এবং আপনার কবিতার মাধ্যমে দর্শকদের বিভিন্ন সামাজিক সচেতনতা বোধ বোঝানো। আমাদের অনুষ্ঠান শেষের পর্বে। আচ্ছা দাদা, আজকের এই অনুষ্ঠানে এসে আপনার কেমন লাগছে এবং আপনার অভিজ্ঞতা নিয়ে দর্শকদের কাছে বলুন। মুক্তিসূর্যের এই অনুষ্ঠানে এসে আমি খুবই আন্তরিকভাবে আনন্দিত এবং আপ্লুত।
কারণ তারা যে আমাকে এত বড় একটা সুযোগ করে দিয়েছেন, এর জন্য আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সত্যি সত্যি খুবই কৃতজ্ঞ। তাছাড়াও আমি ধন্যবাদ জানাই দ্বীপ আমাকে এত বড় প্ল্যাটফর্মটা দিয়েছে বলে সকলকে নমস্কার জানাচ্ছি। শুনে নিলাম দাদার বক্তব্য। আমরা পরবর্তী খুব তাড়াতাড়ি আরেকজন বিশিষ্ট সাহিত্যিক এবং কবিকে নিয়ে আমাদের এই অনুষ্ঠানে আসব। ততক্ষণ দেখতে থাকুন মুক্তিসূর্য নিউজ। নমস্কার। নমস্কার। নমস্কার সকলকে। আজকের মুক্তিসূর্য নিউজের পক্ষ থেকে সাহিত্য সংস্কৃতি সঙ্গম আজকের অনুষ্ঠানের আমাদের বিশিষ্ট অতিথি আছেন আমাদের সাথে, বিশিষ্ট সাহিত্যিক এবং কবি। এবং আপনি কোথা থেকে আসছেন এবং আপনার লেখক জীবনী নিয়ে একটু দর্শকদের উদ্দেশ্যে বলুন। আমার নাম হিন্দল মিত্র। আমি কলকাতা বিশ্ববিদ্যালয়ে চাকরি করি একটি পোস্টে। এছাড়া আমার আরও দুটো বিশেষ পরিচয় আছে। এক হচ্ছে আমি একজন গল্প লেখক, উপন্যাস লেখক। হচ্ছে আমি একজন কবি। গানও গাই আমি মাঝে মধ্যে, তবে সেটা শখের গান, সেটাই নিয়ে আমার লেখালেখিটাই আসল। আমার বাড়ি শোভাবাজার। আমার লেখক জীবন শুরু হয়েছে মাত্র 7 বছর বয়সে। আমার মা এবং বাবা শিশির মিত্র এবং মাতা কল্যাণী মিত্র আমাকে এই লেখাতে খুব উৎসাহ দান করেছেন। বাবা 18 বছর বয়সে আমার মারা যায়। তারপরেই আমার প্রথম কাব্যগ্রন্থ চেতনা প্রকাশিত হয়। 23 বছর বয়সে আমার দ্বিতীয় কাব্যগ্রন্থ দিশারি প্রকাশিত হয়। তারপরে আমার রাত শেষের আলো বলে একটি উপন্যাস প্রকাশিত হয়। তারপরে আমার 36 বছর বয়সে এসে আমার প্রথম ছোট গল্পের বই শেষ থেকে শুরু প্রকাশিত হয়। তারপরে নীল রহস্যের বই বলে আরেকটি ছোট গল্পের বই প্রকাশিত হয়। এবং আরও পরে আমার টান নামক একটি ছোট গল্পের বই প্রকাশিত হয়। মানে সর্বমোট আমার 6টা বই প্রকাশ হয়েছে এবং অসংখ্য পত্রপত্রিকা আমার লেখা ছাপে। আমি চেষ্টা করছি সমাজটাকে লড়াই করে এই লেখালেখি এবং পঠন পাঠনে তার দিকটা মনটা ফিরিয়ে আনার। দেখা যাক কী হয়, কারণ এই যে বর্তমানে মোবাইল বা অনলাইনের যুগ, এতে করে মানুষের শরীর ও মনের প্রচণ্ড ক্ষতি হচ্ছে, বলে লাভ নেই। সেক্ষেত্রে বই আমাদের মাথা ঠান্ডা রাখতে পারে, মন সুস্থ রাখতে পারে, সমস্ত ব্যাপারটা এর মধ্যে আছে। এই লড়াইটা শুধু আমাদের একার নয়, সমস্ত জনতার লড়াই, এইটুকুই বলতে চাই। হ্যাঁ, তো আমরা শুনে নিলাম দাদার মূল্যবান বক্তব্য এবং বর্তমানে অনলাইনে কবিতা লেখার যে প্রভাবটা এবং বর্তমানে যে অনলাইনে কবিতা মাধ্যমের যে সুবিধা এবং অসুবিধাটা, সেটা শুনে নিলাম দাদার মুখ থেকে। আচ্ছা দাদা, বর্তমানে যে অনলাইন প্রভাবটা নিয়ে আলোচনা করলাম এবং আপনার মূল্যবান বক্তব্যটা শুনলাম, এবং যে আমাদের শারদীয়া চলে এসছে একদম, শারদীয়া উপলক্ষে আপনার কোনো কবিতা যদি লিখে থাকেন সেটা আমাদের দর্শকদের উদ্দেশ্যে। হ্যাঁ, অবশ্যই শোনাবো। এবং সাহিত্য বলে একটি পত্রিকা আছে, সেটাতে আমি শারদীয়ার জন্য একটি কবিতা পাঠিয়েছি। সেই কবিতাটি আমি আপনাদের সামনে পড়ে শোনাচ্ছি। আভাস, হিন্দল মিত্র। পৃথিবীর বুকে জন্ম নিল এক মহামানব, এক শিশু। নতুন প্রাণের আগমনে উদ্বেলিত লক্ষ্য প্রাণ। সেই তো নির্ধারক ভবিষ্যতে। অতীতের কণ্টকিত কালিমা মুছে স্নিগ্ধ আগমনের প্রতিচ্ছবি তার দুচোখ থেকে ছড়িয়ে পড়ল লক্ষ্য হৃদয়ে।
দিন গোনার সাথে সাথে পরিবর্তনের অঙ্গীকার হয়তো সমাজের, তাই নিয়ে অগণিত মানুষ এগিয়ে চলল নতুন সূর্যের দিকে। শেষ। আমরা শুনে নিলাম দাদার একটি সুন্দর স্বরচিত কবিতা। আমরা এক্ষুনি আবার ফিরে আসব একটি ছোট্ট বিরতির পরে। নমস্কার। মুক্তিসূর্য সংবাদের পরিচালনায় এবার শুরু হতে চলেছে এক অনন্য উদ্যোগ। এবারে দুর্গোৎসবে আপনার পাড়ার পুজো পেতে পারে সেরা পুজোর সম্মাননা। হ্যাঁ, ঠিকই শুনেছেন, এবার আমরা পৌঁছে যাচ্ছি সরাসরি আপনার পুজোর মণ্ডপে। থাকছে লাইভ নিউজ কভারেজ, বিশেষ প্রতিবেদন আর আপনার পাড়ার আনন্দ উৎসবের প্রতিটি ঝলক। তাহলে আর দেরি কিসের? এবারে দুর্গাপুজোয় যুক্ত হন আমাদের সঙ্গে আর তুলে ধরুন আপনার পুজোর গর্ব, দক্ষিণের দুর্গাপুজো। কারণ সেরা পুজোর মঞ্চে আপনিই হতে পারেন বিজয়ী। নমস্কার, আমরা আবার ফিরে এলাম ছোট্ট একটি বিরতির পরে। আমাদের সাথে আছেন হিন্দল মিত্র। দাদাকে আরেকটা প্রশ্ন, বর্তমান সময়ে সাহিত্য এবং কবিতার রূপ এবং বিষয়বস্তু কি সময়ের সাথে সাথে পরিবর্তন হচ্ছে? এটা নিয়ে একটু দর্শকদের জিজ্ঞাসা করুন। সাহিত্য হচ্ছে নদীর স্রোতের মতো। যত দিন যাবে সাহিত্যের যে চরিত্র পাল্টাতে থাকবে, কিছু করার নেই। সেদিক থেকে বলতে গেলে কবিতার রূপ পাল্টাচ্ছে, আর মূল আবিষ্কারটা জীবনানন্দ দাশ। তারপর থেকে আধুনিক কবিতা লেখা শুরু হয়। এখন সেটা পাল্টাতে পাল্টাতে আরও উন্নত দিকে যাচ্ছে। তো আধুনিক কবিতার নিয়মই হচ্ছে যে ভাষায় কবিতা লেখা হবে তার ভেতরে কবিতার মধ্যে একটি অন্তর্নিহিত অর্থ থাকবে। এটা ছাড়া এখন বর্তমান কবিতা অচল। বর্তমানে এই উন্নয়নে কবিতা লেখা চলছে। খুব আনন্দের বিষয় এবং গর্বের বিষয়, আমরা সাহিত্য সংস্কৃতি অনুষ্ঠানে আজকে হিন্দলদাকে পেয়ে গেছি। ওনার মূল্যবান বক্তব্যের মাধ্যমে আজকের এই সমগ্র অনুষ্ঠানটি একটি সমাজ সচেতনতা এবং নতুন বর্তমান সমাজে সাহিত্য নিয়ে বিস্তারিত জানতে পারলাম। এবার দাদাকে অনুরোধ করব আরেকটি সুন্দর কবিতার মাধ্যমে আমাদের দর্শকদের একটু আপ্লুত করুন। আশা, হিন্দল মিত্র। তুমি আসবে বলেছিলে, তবুও এলে না। বিষণ্ণ সকাল, ম্লান সূর্যের ছোঁয়ায় প্রতীক্ষিত আজ। রাত্রির করুণ কণ্ঠে তোমারই স্মৃতির ছোঁয়া। মনে পড়ে সেই সুন্দর লালিমাময় সন্ধ্যা, যখন মন দেওয়া নেওয়ার মনোমোহক বিনা লিখেছিল সুমধুর ছন্দে। চোখে চোখে হয়েছিল প্রগাঢ় ভালোবাসার কথা। অবশেষে সব ভুলে তুমি চলে গেলে বহু দূরে, হয়তো ফিরবে না কখনো। তবু মনের আকুল আশা প্রতীক্ষায় তোমার, তুমি আসবে বলেছিলে। শেষ। আচ্ছা দাদা, নতুন সাহিত্যিক এবং কবিদের উদ্দেশ্যে আপনার কোনো বার্তা আছে কি? দেখুন, যেমন আমি ইতিপূর্বেই বলেছি, সাহিত্য নদীর স্রোতের মতো, কালে কালে তার পরিবর্তন হয়। এবারে রবীন্দ্রনাথ বা জীবনানন্দ বা বিভূতিভূষণ বা শরৎচন্দ্রের যে ধরনের ভাষা ছিল বা যে ধরনের বাক্য প্রয়োগ হতো, সেই ধরনের ভাষা বা বাক্য এখন চলে না। আধুনিক সাহিত্য লিখতে গেলে আধুনিক সাহিত্য পড়তে হবে। পুরনো সাহিত্য পড়তে পারে সমৃদ্ধ করার জন্য, কারণ ওগুলো নিচের অনেকগুলো সাহিত্যই আছে। আধুনিক সাহিত্য না বললে আধুনিক সাহিত্যের ভেতর ঢোকা কোনো মতেই সম্ভব নয়। ঠিক তেমনি সাহিত্যের গল্প, উপন্যাস ইত্যাদি আছে, ইত্যাদি কবিতা ব্যাপারে আমি প্রতিদিনই বললাম। কবিতা এরকমই একটি প্রসঙ্গ যেটাতে এরকমভাবে আধুনিক কবিতা না পড়লে তার ভেতরে ঢোকা যায় না। বলতে ভুলে গেছিলাম, তা বলে দিচ্ছি, আধুনিক কবিতা আমরা তার ভেতরে ঢোকা যায় না। এইটুকুই আমার বক্তব্য। আমরা শুনে নিলাম দাদার মূল্যবান বক্তব্য। অনুষ্ঠান প্রায় শেষের পর্বে। আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন হিন্দল মিত্র। ওনার কিছু মূল্যবান বক্তব্য এবং মূল্যবান কবিতার মাধ্যমে আমরা দর্শকদের কাছে তুলে ধরলাম।
ফিরে আসছি ছোট্ট একটি বিরতির পরে। ফিরে এলাম ছোট্ট একটি বিরতির পরে। আমরা এখন শুরু করব সম্বর্ধনা পর্ব। আমাদের মধ্যে উপস্থিত আছেন আবারও হিন্দল মিত্র। এবার শুরু হচ্ছে সম্বর্ধনা পর্ব। শেষ হলো সম্বর্ধনা পর্ব। আমাদের মধ্যে এখন উপস্থিত ছিলেন হিন্দল মিত্র, বিশিষ্ট সাহিত্যিক এবং কবি। আজকের এই স্বর্ণালী সন্ধ্যায় আপনাদের সকলকে স্বাগত এবং ধন্যবাদ জানাই হিন্দলদাকে এত সুন্দর দর্শকদের সাহিত্য সম্পর্কে বোঝানো এবং আপনার কবিতার মাধ্যমে দর্শকদের বিভিন্ন সামাজিক সচেতনতা বোধ বোঝানো। আমাদের অনুষ্ঠান শেষের পর্বে। আচ্ছা দাদা, আজকের এই অনুষ্ঠানে এসে আপনার কেমন লাগছে এবং আপনার অভিজ্ঞতা নিয়ে দর্শকদের কাছে বলুন। মুক্তিসূর্যের এই অনুষ্ঠানে এসে আমি খুবই আন্তরিকভাবে আনন্দিত এবং আপ্লুত, কারণ তারা যে আমাকে এত বড় একটা সুযোগ করে দিয়েছেন এর জন্য আমি দাঁড়িয়ে সত্যি সত্যি খুবই কৃতজ্ঞ। তাছাড়াও আমি ধন্যবাদ জানাই দ্বীপ আমাকে এত বড় প্ল্যাটফর্মটা দিয়েছে বলে সকলকে নমস্কার জানাচ্ছি। শুনে নিলাম দাদার বক্তব্য। আমরা পরবর্তী খুব তাড়াতাড়ি আরেকজন বিশিষ্ট সাহিত্যিক এবং কবিকে নিয়ে আমাদের এই অনুষ্ঠানে আসব। ততক্ষণ দেখতে থাকুন মুক্তিসূর্য নিউজ। নমস্কার। নমস্কার।